আমি সময় পাচ্ছি না, তাই কড়া শাসনে রাখতে পারছি না। কালকে দিনটা পার হলে পরশু আমি এখানে আসবো। যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদেরকে লক্ষ্য রাখতে বলবো, আমাদের সিসি ক্যামেরা আরো বাড়াতে হবে। এখানে এসে কি করে 3 দিন আগে কাপাস ডাক্তার একটা ছেলে যে সকাল থেকে সারাদিন মদ খেয়ে থাকে, সে কি করে এখানে এসে আমাদের বিরুদ্ধে উল্টো পাল্টা ভিডিও করে ছাড়ছে। এরপরে যদি এখানে কেউ করে, সে কাপাসডাঙ্গার হোক, মির্জাপুরের হোক, বেলডাঙ্গার হোক, নারকেলবাড়ির হোক, কাশীপুরের হোক, আমি কিন্তু তাকে একদম বলছি আইন হাতে তুলে নিতে হয় নেব। প্রশাসনকে প্রথমে জানাবো, তারপরে তাকে তুলে নিয়ে এসে কি করে সাজা দিতে হয় আমি হুমায়ুন কবির জানি। এত ঐধত্য পিছনে কারা আছে আমি এটা দেখেই ছাড়বো। এত বড় সাহস, এইখানে এসে ইটের মধ্যে বসে মদ খেয়ে ভিডিও করে আমাদের বাবরি মসজিদের বিরুদ্ধে কুৎসা করছে। কি করে এই সাহস পায়? তাকে আমি অলরেডি আইডেন্টিফাই করেছি, খোঁজ খবর নিয়েছি। সে বাইরে থাকে, বাড়ি এসছে 6-7 দিন আগে। ভিডিও করে সেদিনও সারা রাত মদ খেয়ে বাড়িতে থেকেছে। তাদের গার্জেনরাই বা কি ধরনের মুনাফিক যে তার ছেলেকে কন্ট্রোল করতে পারে না। আমরা কি হাতে চুরি দিয়ে আছি নাকি? আমরা হাতে চুরি করে নাই। ইনশাআল্লাহ মৃত্যু একদিন হবে। যে বেশি বেয়াদবি করবে তাকে চ্যালেঞ্জ করব, তাকে শাস্তি দেব, সাজা দেব, তারপরে যা হবার হবে। তাই বাবরি মসজিদ ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে আস্থা রেখে সবাই আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এইরকম যতদিন বাবরি মসজিদ পুরোপুরি কমপ্লিট হবে আনুষ্ঠানিকভাবে, অনেক বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসে যতক্ষণ সাধারণ মানুষের জন্য ওপেন করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাবরি মসজিদে প্রতি সপ্তাহে জুম্মার নামাজ হবে। এবং এখানে যারা থাকেন তিনারা 5 ওয়াক্ত নামাজও পড়েন। এই ব্যাপারে তো কোনো বাধা নিষেধ নেই, বিধি নিষেধ নেই। কিন্তু এখানে এই বাবরি মসজিদের আজকের পর থেকে বাবরি মসজিদের আমাদের এরিয়ার মধ্যে কোন ভিডিওওয়ালা যদি এখানে বসে ভিডিও তুলে নিয়ে গিয়ে সেই ভিডিওটা আমাদের নেগেটিভ কিছু ছাড়ে, আমি সে পাতালে থাকলেও তাকে তুলে নিয়ে আসবো। আমি কিন্তু সাবধান করে দেবো, পাতালে থাকলেও তাকে তুলে নিয়ে আসবো। দেখি কত পিছনে কারা আছে, তার কোন শক্তি আছে, আমি এটা দেখতে চাই। এখানে যারা আছে তাদেরকেও বলছি, সাবধান করে দিচ্ছি। আর যারা